ইয়াসিনের যতগুলো ব্যাখ্যা আছে আমার ভাইয়েরা, সৈয়দ কুতুব তার তাফসীরের কিতাবে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আমার ভাইয়েরা, ইয়াসিন পড়লে জীবনের গুনাহ মাফ হবে। একবার ইয়াসিনের 83টা আয়াত যদি কোনো মানুষ পড়ে, আমার আল্লাহ 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয় ওই রূপ সওয়াব দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কম না বেশি? এগুলো পাবে তখন। শর্ত হলো 8টা। কয়টা? বলেন বলেন। 5টা শর্ত হলো আমার ভাইয়েরা। প্রথম নাম্বার আয়াতে কারিমার ভিতরে আসেন, এই 5টা শর্ত শুনে নেই। এই 5টা শর্ত মেনে যে বা যারা সূরা ইয়াসিন পড়বে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওই জীবনটাকে আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আয়াতের ভিতরে শিক্ষা কয়টা ভাই? জোরে জোরে জোরে। 1 নাম্বার হলো আলেম দুইজন আমার পাশে বসা। ইয়া এটা হরফে নেদা। আমার ভাইয়েরা, হরফে নেদার হরফ 5টা। ইয়া আয়া হায় আ। আমার বন্ধুরা কান্তপুরে আপন জনে আমার, এখানে মুনাদা হলো আল্লাহ। সিনের ব্যাখ্যা করতে যে কেউ বলছেন সিন আল্লাহর নাম, কেউ বলছেন নবীজির নাম, কেউ বলছেন কোরআনের মর্যাদা বাড়াইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা কান্তপুরে আপন জনে আমার, সৈয়দ কুতুব তিনি তার কিতাবের ভিতরে লিখছে সিন মানে সৈয়দ। বলেন আল্লাহু আকবার। সৈয়দ মানে নেতা। সৈয়দ মানে কি? বলেন বলেন। এখন আমাদের তো নেতা বললেই সমস্যা। হুজুররা মসজিদে থাকবে, মিলাদ পড়বে, পরের বাড়ি খাবে। নেতা হওয়ার দরকার কি আছে না? না। আর আল্লাহ ডাকতে বলে হে নেতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে 7টা নামে ডেকেছেন কোরআনুল কারীমের ভিতরে। কয়টা নাম? আমার সঙ্গে বলেন ভাইরা, যে কয়জন আছেন আলহামদুলিল্লাহ বলেন কয়টা নাম? বলেন বলেন কয় নাম? কে ডেকেছেন? কাকে ডেকেছেন? বলেন বলেন কাকে? 1 নম্বরে ডেকেছেন আল্লাহ ডাক দিয়ে বলে হে নেতা। কি বলছে? বলেন বলেন কে বলছে? কাকে বলছে? আল্লাহ যদি নবীকে নেতা বলে, এই দুনিয়ায় যারা নবীকে নেতা মানে না, ওরা কোনোদিন মানুষ হতে পারে না। ঠিক কিনা চলে বলেন ভাইরা? তাহলে এবার বলেন নবী কি? সবাই বলেনি, সবাই একসঙ্গে বলেন নবীর নাম কি? লিডার, নেতা। অতএব আমরা যদি নেতা বলি তোমাদের চুলকায়, আমরা তো মনে করি তোমরা মানুষের কাতারে নাই। আল্লাহ ডাকতে বলে হে নেতা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ব্যাখ্যা করেছেন সিনেন আমার ভাইয়েরা। 1 নাম্বার 5টা ব্যাখ্যা সৈয়দ কুতুব জানিয়েছেন। 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আলম 1 বচন, আলামিন বহু বচন। এই যে আমরা পৃথিবী দেখতেছি, এই পৃথিবীটা একটা উপগ্রহ। এই পৃথিবীর মতো আল্লাহর আরো 7টা জগৎ আছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, আল্লাহ ডাক দিয়ে বলতেছে শুধু এই পৃথিবীর নয়, এই পৃথিবী নয়, 7টা জগতে যত মাখলুকাত আছে সব জায়গার নেতা আমার নবী। কথা জোরে বলেন ভাইয়েরা, ঠিক কিনা? তাহলে বলেন আমার নবী কে? বলেন ভাইরা, জোরে বলে। তাহলে সব জায়গায় আমার নবী নেতা। এরপরে আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে বলছেন সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, যাদেরকে আপনি মানুষ বলবেন, ওরা অবশ্যই নবীকে নেতা হিসাবে মানবে। যারা মানুষ বলে কিন্তু নবীকে নেতা মানে না, আমরা বলবো ওগুলো মানুষ নয়, ওগুলো জানো। কথা জোরে বলো, ঠিক কিনা আমার ভাইয়েরা? সাইয়্যিদুল বাশার। আমার কথায় ভুল হলে বলবেন। মানুষের নেতা একমাত্র বিশ্ব নবী। কথা ঠিক কিনা সরে বলেন?
যারা মানুষ না ওদের নেতা খেতা মেতা ছাতা যত কিছু আছে এরা, আর যারা মানুষ ওদের নেতা একমাত্র বিশ্বনবী। কথা বলেন না কেন ভাইরা, ঠিক কিনা? আমাদের নেতাকে এরপরে আমার ভাইয়েরা সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়া মানে নবীদের নেতা। আমার ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন, নবীদের নেতা কিভাবে। বিশ্ব নবীর মতো এত কষ্ট দুনিয়ায় কোনো মানুষ করে নাই, কোনো নবী রাসূল করে নাই। সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি চাপায়ের ভাইয়েরা, নবী ভালো না খারাপ? ভালো মানুষ না খারাপ মানুষ? নবীর মতো এত ভালো মানুষ আপনাদের এই চাপায়ে আছে? বলেন বলেন। নাই। বাংলাদেশে আছে? ইন্ডিয়ায় মনে হয় আছে না। আসমান আর জমিনের ভিতরে বিশ্ব নবীর মতো এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ একটাও আল্লাহর তৈরি করে নাই, আর করার সম্ভাবনাও নাই। আল্লাহর নবী আমার একটাবার যদি বলেছেন হ্যাঁ, তাম পৃথিবীর মানুষের জন্য তা হালাল হয়ে গেছে। নবী যদি একটাবার বলেছেন না, তাম পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে গেছে। নবী আমার একটাবার যদি আঙ্গুল ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। একটাবার যদি পা উঁচু করেছেন, আর সে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নবী, যার চেহারার দিকে তাকালে আমার ভাইয়েরা এতিম মানুষগুলো তার বাপ হারার বেদনা ভুলে যেত, মা হারার বেদনা ভুলে যেত। একটাবার নবীর দিকে তাকালে চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিতে পারেন সুবহানাল্লাহ। এই নবীকে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও লিডার, রাসূলদেরও লিডার। বলেন আল্লাহু আকবার। আমরা জানি আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার মক্কা নগরীতে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আবু জেহেল সহ্য করতে পারে না, উতবা সাইবারা সহ্য করতে পারে না। কখনো নবীকে আঘাত করে, কখনো নবীকে কথা দিয়ে আঘাত করে, কখনো নবীকে আমার ভাইয়েরা হাত দিয়ে আঘাত করে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার মক্কার কর্নার দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আবু জেহেল আমার ভাইয়েরা আল্লাহর নবীর দিকে ইন্ডিকেট করে জোরে ঝাঁপায় পড়লেন। তিনজনকে সাথে নিয়ে নবীকে আঘাত করার জন্য নেমে গেলেন। নিজের চাদরটা খুলে আল্লাহর নবীজির গলা মোবারকে পেঁচায় দিলেন। নবী আমার রক্তিম বর্ণ হয়ে গেল চেহারাটা, চোখগুলো মোটা মোটা হয়ে যায়। আল্লাহর নবী কথা বলতে পারে না। হঠাৎ করে নোয়ায়ে পড়বেন, আল্লাহর নবীর গলা থেকে চাদরটা সরায় নিলেন আবু জেহেল। আল্লাহর নবী আমার মাটিতে লুটায়ে গেলেন। দু চোখের পানি টপ টপ করে পড়তেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবীজির মা নাই, আমার নবীজির বাবাও নাই। আবু জেহেল আমার অত্যাচার করে এত আঘাত করতেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার নবীজি শুধুমাত্র তাদের দিন মানে না, আল্লাহর কোরআনের কথা মানে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে সেজদারত অবস্থায় আছে, উটের নাড়ি ভুঁড়িগুলো বিশ্ব নবীর উপরে চাপায় দেয়। পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, দৌড়ায় ফাতিমার কাছে যায়, ডাক দিয়ে বলে, ফাতিমা রে যাও রে যাও, এতিম নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে, বেশিক্ষণ বাঁচবে না। ফাতিমা দৌড়ে চলে গেল। আমার ভাইয়েরা দৌড়ে চলে যায়, মাথার উপরে নাড়ি ভুঁড়িগুলো চাপানো। বিশ্ব নবী আমার সেজদায় পড়ে আছে। নারী ভুঁড়িগুলো মহিলা মানুষ নড়াইতে পারে না, জোরে শক্ত করে চাপায় নড়ায় দেখতেছে নবী আমার লুটায় পড়েছে বিছানায়, লাল রক্তিম বর্ণ হয়ে গেছে চেহারাটা, কথা বলতে পারে না। ফাতিমা বুকের ভিতরে নিয়ে বলতেছে, আব্বা কথা বলো, আমি কার জন্য কিভাবে বাঁচবো, আমার সঙ্গে কথা বলো। এখানে কথা বলতেছে, এত কথা বলে না।
এ কি ওয়াজ হচ্ছে না কি হচ্ছে? কিছু মানুষের দিকে কমিটির লোক ওখানে এখানে এখানে কি এগুলা বুঝি না। এমনি লোকজন কম, আমি আসেন দোয়া করে দিই ভাই। আমার ভাইয়েরা, জি, নবীজির উপরে অকথ্য নির্যাতন, নবীর উপরে একজন আছে সাহায্যকারী, জবান খুলে বলেন তো কে? ভাইরা জোরে বলেন কে? ওই আল্লাহ ডাকতে বলে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এক নম্বরে ধৈর্যের যে সময়টুকু তুমি দিয়েছো, তোমার ইজ্জত কমাই নাই, আমি আল্লাহ